এই কবরে যখন বান্দা তোরে শোয়া দিবে, অনেক লম্বা ইতিহাস। কবরে শোয়ানো পর আসবে একজন ফেরেশতা, নাম হলো নুমান ফেরেশতা। কি নাম? জোরে বলেন, ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা আসবে। আমরা জানি কবরে শোয়ানো পর মুনকার নেকির আসবে, কেরামন কাতিবিন যা লেখে রাখছে। আপনার আজকে যারা বসে আছেন জান্নাতের বাগানে, এগুলো লেখা হচ্ছে, ভিডিও করা হয়। আজকে যেমন আমাদের বাজান মিডিয়ার মধ্যে ভিডিও করা হয়, এইরকম আপনার গাড়ি দুজন আছে ভিডিও করে রাখছে, সব কিছু লিখতেছে মুসলমান। এটা শুধু কেরামন কাতিবিন লেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। ইয়াউমাল কিয়ামতের ময়দানে বান্দা যেদিন তুমি উঠবা, কবরে শোয়ানোর পর তোমার নিজ হাতে আমল নামাগুলো লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাবারে ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন করে ফেরেশতা ছিল। কবরের জগতে যখন শুয়ে গেল, মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা, নোমান ফেরেশতা, দুইখানা কাগজ হাতের মধ্যে থাকবে। একখানা কাগজের মধ্যে থাকবে দুনিয়া 60 বছরের জিন্দেগির ভালো আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে 60 বছরের বন্দেগি বদ আমল। ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো, তোমার আর ঘুমানোর সময় নাই। আদর সাল্লাম জানটা বাইর করেছে, আমি তোমাকে রুহটা দিতে আসলাম, আমার দায়িত্ব তোমার রুহটা পৌঁছাই দিয়া। এই কবরে আর কোনো মৃত্যু হবে না, আজ থেকে তোমার জানটা দিয়ে গেলাম, এই রুহের উপরে বিচার শুরু হবে। যখন আমার আল্লাহর প্রয়োজন বান্দা শুই না ল, বান্দারে তোরে কি করবে? উঠা জানটা রুটা দিয়া দিবে, দিয়ে বলবে বান্দা এই নাও কাগজটা নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে বলবে এটা কিসের কাগজ? বলে এটা হলো তুমি 60 বছর 50 বছরের জিন্দেগি দুনিয়ার মধ্যে জিন্দা ছিলা, এই দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ পড়েছো, কত ওয়াক্ত কয়বার মিথ্যা কথা বল, কতবার তুমি সত্য কথা বলেছো, কত ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়েছো, কত ওয়াক্ত নফল নামাজ পড়েছো, কতটা কোরআন খতম করেছো, কতবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছো, কতবার তুমি মানুষকে সম্মান করেছো, দান সৎকার করেছো। তোমার 60 বছরের জিন্দেগির আমল নামা, ভালো আমলটা তোমার হাতের মধ্যে আমি ধরাইয়া দিলাম। দেখে বান্দা খুশি হবে রে, আরে আমি এত ভালো কাজ করছি, সবগুলো গুছানো আছে, সবগুলো একদম বিস্তারিত লেখা থাকবে। বান্দা শুনে নেন, সবগুলো বিস্তারিত লেখা থাকবে। এবার বলে বান্দা এটা তোমার নিজ হাতে লিখে দাও, এটা তো মুনকার নেকির কেরামন কাতিবিন লেখছে। এই দুই ফেরেশতার দায়িত্ব ছিল ভালো মন্দ লেখার, এখন তোমার আমলটা তুমি নিজে লেখো। বান্দা বলবে আমি লেখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক, সঙ্গে সঙ্গে কলম হবে বান্দার শাহাদত আঙ্গুল মুবারক, কলম পাওয়া যাবে। বলবে বান্দা বলবে ও ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাবো কই? কয় কালি হলো তোমার মুখের থুতু মুবারক, এই থুতু মুবারক হবে তোমার কালি। ডাক দে বলবে ফেরেশতারে আমি কলম পাইলাম, কালিও পাইলাম, কাগজ পাইলাম না। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় আমাদেরকে কবরের মধ্যে। প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়া নেওয়া হবে, কাপড়ের কাপড় খুলিয়া দিয়া চিৎকার মেরে বলবে বান্দা এই রে, এই কাপড়ের মধ্যে তোমার ভালো আমলগুলো লিখে দাও। সঙ্গে সঙ্গে বান্দা মনের আনন্দে লেখা শুরু করবে। পরীক্ষার খাতা যখন পড়ে, কলম ধরে যখন মুসলমান ভালো প্রশ্নপত্র যখন ছাত্রের সামনে দেয়া হয়, এটা যদি বাদান 100% যখন কমার আসে, তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আনন্দে গান গায়ে লেখা শুরু করে। ওই বান্দা সঙ্গে সঙ্গে 2-4 মিনিটের মধ্যে, এই 1 সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে, ভালো আমলটা লেখা হয়ে যাবে। ভালো আমলটা হাত থেকে ছিনিয়ে নিবে, কাপড়ের কাপড়টা টান দিয়ে হাত থেকে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে গা থেকে, নিয়ে বলবে বান্দা এই নাও আর 1 টুকরা কাগজ, এটা হাতের মধ্যে নিয়ে দেখবে কোথায় কোন জরিনার লগে গল্প করেছিলা, কোথায় নামাজ ফাঁকি দিয়ে বসে বসে আড্ডা মারছিলা, কোথায় তুমি সিনেমার হলে যা ছবি দেখছিলা, কোথায় তুমি কোন রেস্টুরেন্টে যা কোন মহিলা নিয়ে রাত কাটাইলা, কোথায় তুমি দিন কাটাইলা রে মুসলমান। তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করলা, কতবার তুমি গালিগালাজ করেছো, মানুষকে কষ্ট দিছো, মিথ্যা মামলা মানুষের মিথ্যা সাক্ষী দিছো, মিথ্যা মামলার সাক্ষী দিছো, দুনিয়ার মধ্যে ঘুষ খাইছো, সুদ খাইছো, সব কিছু কাগজের মধ্যে লেখা। বান্দা বলবে আল্লাহর ফেরেশতা কি দেখাইলা? এর নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা, এটা বড় একটি নতুন, সেটি দেখলে আপনারাও বুঝতে পারবেন। আগে একটি পেজ আমি দেখাচ্ছিলাম, এখন আবার দেখা দিব কিভাবে পড়লে
শব্দের অর্থ মুখস্থ করলে একত্রিতভাবে কোরআন শিখতে পারবেন, কোরআনের অর্থ তুলতে পারবেন এবং যে কোনো আরবির অর্থ তুলতে পারবেন। তো আজকে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। পরের দিকে চলে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এগুলো মুখস্থ করতে হবে ভালো করে, কোনো বোঝাবুঝি নাই, এগুলোকে আগে ভালো করে মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করেন ইনশাল্লাহ তারপরে বুঝবেন কি এর রূপ কি, এর ফায়দা কি, এর উপকারিতা কি। আপনারা এগুলো মুখস্থ করতে হবে, ভালো করে আয়ত্ত করতে হবে। যদি ভালো করে আয়ত্ত করেন, ভালো করে শুদ্ধ উচ্চারণ করেন, তাহলে ইনশাল্লাহ পারবেন, আপনিই পারবেন। আমরা অনেক সময় কোরআনের অর্থ তুলতে গিয়ে, শুদ্ধ উচ্চারণ করতে গিয়ে, বাংলা অনুবাদ করতে গিয়ে আমরা আটকা পড়ে যাই। ইনশাল্লাহ যদি আজকে আমরা এই ভিডিওগুলো আমরা দেখি, এই শব্দগুলো আমরা দেখি আর শব্দগুলো আমরা ভালো করে মুখস্থ করি, ইনশাল্লাহ আমরা কোনো জায়গায় আমরা আটকা পড়বো না, কোনো জায়গায় আমরা থামতে পারবো না। ইনশাল্লাহ আমরা আরবিক গ্রামার বলেন, এবারে কোরআন বলেন, যেগুলো আরবি কিতাব বলেন, যেগুলো থেকে আমরা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি আমরা সহজে করতে পারবো। আমি আবার বলছি, এগুলো আমি কোরআন শব্দ বলি লেভেল 1 থেকে এগুলো নেওয়া। আচ্ছা আমি বলি, প্রথম হচ্ছে আরাফা, জানা চেনা, আরাফা জানা চেনা, তাআলা উর্দে ওটা, সমুন্নত করা, আকসামা শপথ করা, আকসামা শপথ করা, কস্সা বর্ণনা করা, কাল্লামা কথা বলা, আনশাআ সৃষ্টি করা, দররা ক্ষতি করা, ইস্তাজালা তাড়াহুড়া করা, ফাকিহা বুঝা, নাফাখা ফু দেওয়া, তাবাইয়ানা স্পষ্ট হওয়া, আখফা গোপন করা, জাকারা উপদেশ দেওয়া, স্মরণ করা, আসারা গোপন করে, আদা পুনরাবৃত্তি করা, আদা পুনরাবৃত্তি ঘটানো, ফিরিয়ে আনা। এগুলো যদি আপনারা ভালো করে ট্রাই করেন, ভালো করে মুখস্থ করেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছুর মধ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন। আমি এগুলো অনেক কষ্ট সাধন করেছি। তো আপনাদের বলবো শুধু এগুলো মুখস্থ করতে হবে, কোনো মাত নাই, কোনো বোঝাবুঝি নাই। আগে এগুলো মুখস্থ করতে হবে, তারপরে বোঝার জন্য কারণ বলছি, মুখস্থ করার পরে এক শব্দ দিয়ে আমরা প্রায় 19 থেকে 20টি শব্দ তৈরি করব। সেই সময় আপনারা বুঝতে হবে, সেই সময় আপনাদেরকে মুখস্থ করলে কাজ আসবে না। এখন হচ্ছে আপনাদেরকে মুখস্থ করতে হবে, চটপট মুখস্থ করতে হবে। তারপর আমরা দেখবো কীভাবে এগুলো মুখস্থ করার পরে কীভাবে এগুলো প্রয়োগ করতে হয় সেগুলো আমরা দেখবো, আর শুদ্ধ উচ্চারণ কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো। শুধু আজকে আমরা বলবো শুধু মুখস্থ করেন,